১৯৭৬ সালের এই দিনে থেমে গিয়েছিল আজন্ম এক বিদ্রোহীর পথ চলা। শত প্রতিকূলতার মধ্যেও অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ আর রুখে দাঁড়ানোর পথ দেখিয়েছেন যিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ৪৪তম প্রয়াণ দিবস। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিনই বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে। মৃত্যুর ৪৪ বছর, অথচ আজনানা উপলক্ষে নজরুলের সৃষ্টিতে সাহস আশ্রয় খোঁজে বাঙালি। সেই মুক্তিযুদ্ধের সময় তার গান কবিতা যেভাবে সাহস ও প্রেরণা জুগিয়েছে মুক্তিকামী মানুষকে, ঠিক তেমনি করোনা মহামারীর বিরুদ্ধে এখনকার লড়াইয়েও কাজী নজরুল ইসলাম যেন সমানভাবেই প্রাসঙ্গিক। জ্যৈষ্ঠে এসেছিলেন, ভাদ্রে নিয়েছেন বিদায়। মাঝে সময়টিতে অত্যাচার, দাসত্ব আর সাম্প্রদায়িকতার শৃঙ্খল ভাঙতে সৃষ্টিতে তার সোচ্চার প্রতিবাদ। আবার তিনি কোমল সুকুমার হৃদয়ে আবেগে থরথর। তিনি বিদ্রোহী, তিনি গানের পাখি বুলবুল, তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দোল। ছোট গল্প, উপন্যাস, গান, নাটক, এত সব সৃষ্টির পরও মূলত কবি হিসেবে স্থান নিয়েছেন হৃদয়ে। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে বিদ্রোহী আর সোচ্চার কণ্ঠের কারণে তিনি ভূষিত হন বিদ্রোহী কবি হিসেবে। (1942 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবি। দুরারোগ্য ব্যাধি কেড়ে নেয় তার বাকশক্তি। এর প্রায় ৩০ বছর পর কবিকে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডিলিট সম্মানে ভূষিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়, দেয়া হয় নাগরিকত্ব। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতাল, এখনকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান কবি। অঙ্কের হিসাবে তার জীবনকাল ৭৭ বছরের, তবে সৃষ্টিশীল থাকতে পেরেছেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ, যে কারণে জাতি আজ গভীর শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করবে জাতীয় কবিকে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।